আসসালামু আলাইকুম। অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কিছু কিছু মসজিদে নামাজের ইকামত দুইবার করে বলতে হয়। যেমন কিছু কিছু মসজিদে নামাজের ইকামতটা দুইবার করে বলে, আবার কিছু কিছু ইকামত কিছু কিছু মসজিদে ঠিক আছে ইকামতটা একবার করে বলে। তো কোনটা সঠিক? একবার করে বলে ওইটা নাকি দুইবার করে বলে ওইটা? আপনি যদি হাদিসগুলা দেখেন, সহিহ বুখারী, মুসলিম, সহিহ সিত্তা কিতাবে মানে সবচেয়ে বেশি হাদিস ঠিক আছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিম ছিল দুইটা, একটা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু আর একটা ছিল মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। তো যদি আপনি হাদিস দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে আজানের শব্দগুলো দুইবার করে দেওয়ার জন্য এবং ইকামতের শব্দগুলো একবার বলার জন্য, শুধু কাদু কামাতে চলাই এটা দুইবার বলবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর রেওয়াতে এইটা, বেলাল রাদিয়াল্লাহু আনহু 10 বছর মুয়াজ্জিনগিরতা করেছেন, 10 বছর ঠিক আছে। তিনি এইভাবেই ইকামত আজান দিয়েছেন, আজানের বাক্য দুইবার করে বলেছেন আর ইকামতের বেলা একবার করে বলেছেন, শুধু কাদু কামাতে চলা এটা দুইবার বলেছেন। আবার যদি আরেকটা হাদিস আছে, যেমন ইমাম মাহজুরের আছে সহিহ মুসলিমে, যেমন ইমাম মাহজুরা তখন মানে অন্য ধর্ম ছিল, তখন সে ইসলামের পথে আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এক জায়গাতে যাইতেছে, দেখলে ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি খেলতেছে তার সঙ্গীর সাথে যে সঙ্গে, এবং তিনি বিদ্রুপ করে আজান দিচ্ছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর এই কণ্ঠটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দেন, ডাক দিয়ে বলেন তুমি আবার আজান দাও। তিনি আজান দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজান শিখালেন। আজান শেখানোর মধ্যে সবগুলা বাক্যই দুইবার করে বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা 4 বার বলতে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 4 বার বলতে। মানে আজানের মধ্যে শিখালেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা 4 বার বলতে, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 4 বার বলতে ঠিক আছে। আর ইকামতের বাক্যগুলো দুইবার করে বলতে শিখালেন। এটা হলো ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে। তবে ইকামত দুইবার করে বলাও জায়েজ, একবার করে বলাও জায়েজ। তবে আমরা বাংলাদেশিরা কি করি, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মানে ইকামতটা নিছি আর ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর আযানটা নিছি ঠিক আছে। আবার আপনি যদি মক্কা দেখেন, মদিনা দেখেন, মিশর দেখেন, সেখানে কি করছে, সেখানে তারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর দুইটা নিছে, ইকামতও নিছে, আযানও নিছে ঠিক আছে। আমাদের উচিত যে কোনো একটা মুয়াজ্জিমের দুইটাই নেওয়া, কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা কি করছি, বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিছি, এই বেলাল রাদিয়াল্লাহু আনহু নিছি আযানটা এবং ইকামতটা নিছি ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর। তার মানে দুই দিক থেকে দুইটা নিছি। কেন আমরা দুই দিক থেকে কেন দুইটা নিছি? আমরা যে কোনো একটা মুয়াজ্জিমের যে আযান ইকামতটা নেই, আপনি যদি ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর ইকামত নিছেন, তাই দুইবার করে ইকামত দেন, কিন্তু আপনি ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর আযানটা কেন নিলেন না? আপনি যদি ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর আযানটা নিতেন, তাহলে কি করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা 4 বার বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও 4 বার বলতেন। আপনি কেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান নিলেন আর ইমাম মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ইকামত নিলেন? আপনি যে কোনো একটা মুয়াজ্জিমের নেন, আপনি আপনি নিছেন দুইটা, তবে উত্তম হলো যে কোনো একটা মুয়াজ্জিমের নেওয়া, কিন্তু আপনি নিছেন দুইটা, এটা হয় না আসলে ঠিক আছে।